রিয়ান খুশিতে যেহেতু বাড়িতে এসেছে দেখতেই কিন্তু দিনগুলো পার হয়ে গেল। আজকে কিন্তু সোমবার চলছে, তো বর্মশাই আজকে আসবে। আজকে কিন্তু রান্নাবাড়ির তোড়জোড় শুরু হয়ে গেছে, কিন্তু একা হাতে সবটা রান্না করেছে। আমি একটু গিয়ে নাড়ছিলাম, তো জামাই ওইখানে চলে এসেছে। জামাইকে বেড়ে সাজিয়ে দিয়েছি। বর্মশাই খেতে বসে বলছে মাম্মাটাকে নিয়ে এবার প্রথম ষষ্ঠী একটু ছবি তুলবো, সেটা হলো না। বলতেই কিন্তু মাম্মা মেয়েকে উঠে পড়েছে। মেনুতে আছে আমাদের সাদা ভাত, পটল পোস্ত, ডুমুরের রসা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, লেবু, পেঁয়াজ। তারপরে আছে মসুর ডাল, পাঁপড় ভাজা, ছোট মাছের চচ্চড়ি, এদিকে মাংস, এদিকে দই মিষ্টি। তো চলো জলও আছে, চলো শুরু করুক। জামাই আর খেতে পারছে না, জামাইয়ের মন মতনই মেনু হয়েছে, তাও খেতে পারছে না জামাই। কি ভালো যে মশাই খেয়ে উঠতে আমি আর মা নিয়ে বসে পড়েছিলাম। তো খেয়ে দিয়ে চলে আসলাম মামা শ্বশুরের বাড়িতে। আমাকে দেখবে জন্য পিপি কিন্তু বারবার ফোন করছে। তো আর রাস্তায় আসতে এই যে মাম্মাম ঘুমিয়ে গেছে। তো কত ডাকাডাকি করা হচ্ছে, কিন্তু এত গভীর ঘুম উঠছে না। কিছুক্ষণ পর দেখো মামুনি কোলে নিয়েছে, কোলে নিয়ে আদর করতে কিন্তু ঘুম ভেঙে গেছে। মামির একটা জিনিস বেশ ভালো লাগে, ও যখনই ঘুমাক না কেন, কেউ যদি ডাকে বা কেউ যদি তোলে, কোনো বিরক্ত হয় না, উল্টা হাসি দিয়ে সবাইকে ভুলিয়ে দেয়। আমার মাম্মাম যেমন বাবার মতন দেখতে হয়েছে, বাবার মতন এই ঘুমটাও পেয়েছে। সন্ধ্যা হয়ে যাচ্ছিল, বাড়িতে মাম্মামকে রেখে আমি আর বর্মশাই বেরিয়ে পড়লাম। মামামের কয়েকটা জিনিস কেনার ছিল। ছোটবেলায় কিন্তু দাদুর হাত ধরে এই দোকানে আসতাম পোলা মাংস খেতে। আগের মতন কিন্তু টেস্টটা সেরকম নেই। তারপর মামামের জিনিস নিয়ে পরের দিন বাড়ি চলে আসলাম।